আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো। চাচা, আর মনে হয় বেশি দিন ভালো থাকতে পারবেন না। কেন রে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়েই কথা বলবো না বসতে বলবেন চাচা? আচ্ছা বস, বসে কথা বলি। এবার বল, কি হয়েছে? চাচা, মাস্তান তো এখন মোল্লা হয়ে গেছে। আরে এরকম না করে কি বলবে, সোজাসুজি বলতো। কোপা মহিব এলাকার, সেটা তো আপনি জানেন। শুনলাম সে নাকি এবার চেয়ারম্যানের ক্যান্ডিডেট। বলিস কি? না, আমার বিশ্বাস হয় না এরকম একজন লোক এই সাধারণ চেয়ারম্যানের ক্যান্ডিডেট হবে। চাচা, বিশ্বাস তো কারো হইতেছে না, কিন্তু সে তো মাঠে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। বলিস কি রে? তাকে তো মানুষ ভয়ে ভোট দিয়ে দিবে। এবার মনে হয় আমার চেয়ারটা আর থাকবে না রে। চাচা, শুধু আপনারটা বলতেছেন, আমার চেয়ারে তো থাকবে না। না, এখন তো মাথায় কিছু ধরতেছে না। তুই এখন যা, সন্ধ্যার পর আমার বাড়িতে আসিস, তখন আলোচনা হবে। আসসালামু আলাইকুম চাচা, খবর শুনছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনটার কথা বলছো বাবা? মহিব ভাই এলাকায় আসছে, শুনছেন চাচা? হ্যাঁ বাবা, শুনছি তো। ওইরকম একটা মাস্তান আমাদের এলাকায় আসছে, জানি না কি হবে। চাচা, তবে আপনি যাই বলেন, মহিব ভাই কিন্তু খুব ভালো মানুষ। আরে বাবা, তুমি এসব কি বলছো? একজন মাস্তান কিভাবে ভালো হয়? চাচা, সে মাস্তান হলেও সে অন্যায়ভাবে কাউকে কোনো ক্ষতি করে না। আপনি কি আমাকে দেখাইতে পারবেন আমাদের গ্রামে অথবা কোনো জায়গায় এমন কোনো ক্ষতি করেছে অন্যায়ভাবে কাউকে? না, তা অবশ্য আমি জানি না। শুধু লোকমুখে শুনি লোকটা মাস্তান। এর বেশি আমি আর তো কিছু জানি না বাবা। শুনেন চাচা, মহিব ভাইয়ের দ্বারাই আমাদের গ্রামে অনেক মানুষের উপকার হয়েছে, এটা তো আপনি নিশ্চয় জানেন। হ্যাঁ, এটা অবশ্যই জানি। নিজের চোখেও দেখেছি অনেক মানুষকে উপকার করেছে। তবে চাচা, লোকটাকে দেখে এখন আমার খুবই ভালো লাগে। লোকটা কি পরিবর্তন হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি সুন্দর দাড়ি রাখছে। এই দাঁড়া, তুই মহিবের চামচা না? এই মিয়া, কথা একটু সাবধানে বললেন। আমি মহিব ভাইয়ের ছোট ভাই। তা শুনলাম তোর মহিব ভাই নাকি এবার চেয়ারম্যানে দাঁড়াবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের মহিব ভাই এবার চেয়ারম্যানে দাঁড়াবে। আমাদের কাছে খবর আছে আপনাদের সবিক চেয়ারম্যান তো অনেক দুর্নীতি করে। এই মুখ সামলিয়ে কথা বল। তোর কাছে কোনো প্রমাণ আছে সবিক চেয়ারম্যান যে দুর্নীতি করে? কানের নিচে একটা বসিয়ে দেব না? আপনার সাহস তো কম না। আমি মহিব ভাইয়ের লোক জানার পরেও আপনি আমাকে থাপ্পড় দিতে চান? মিয়া, আপনাকে একদম নাই করে দেব। বাপ রে বাপ, মহিবের লোক হয়ে দেখি তুই খুব পাটে আছিস। আচ্ছা, দেখি তোর মহিব আমাকে কি করতে পারে। যা, তোর বাপ মহিবকে গিয়ে বল তোতা মেম্বার আমাকে মারছে, দেখি আমাকে কি করতে পারে। ওই মাস্তানগিরি আমাদের এখানে চলবে না। ভাই, আমি একটি বিষয় তো কোনোভাবেই বুঝতে পারতেছি না। আপনি সব কিছু ছেড়ে হঠাৎ এই গ্রামে চলে আসলেন, কারণটা কি? না রে ইমরান, এই শহরের ইট পাথরের জীবন আমার কাছে খুব অতৃষ্ট লাগে। ওই জন্য এই সুন্দর গ্রামে চলে আসলাম। তা মাঠে কাজকাম কীরকম চলছে? আপনি ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না, কাজ খুব সুন্দরভাবে চলছে। তবে শফিক চেয়ারম্যান এবং তোতা মেম্বারের জন্য একটু সমস্যায় পড়ছি। তারা আমাদের লোকদেরকে শুধু ভয় দেখাইতেছে। বলিস কি, ভয় দেখায় মানে? কিভাবে? বলে মহিব হলো একটা মাস্তান, এই মাস্তানের সাথে থেকে তোরাও মাস্তান হয়ে যাবি, এরকম অনেক কিছু বলে। না, এরকম তো হইতে দেওয়া যায় না। আচ্ছা চল, আমরা আজকে সন্ধ্যার সময় শফিক চেয়ারম্যানের সাথে দেখা করব। ইমরান ভাই, আজকে তোতা মেম্বার আমার গায়ে হাত তুলেছে। বলিস কি? কিভাবে, কখন? ভাই, আমি রাস্তা দিয়ে আইতেছি, আসার সময় আমাকে রাস্তার সামনে পেয়ে মারলো। বলিসনি তুই মহিব ভাইয়ের লোক? বলছিলাম ভাই, মহিব ভাইয়ের লোক বলে আমাকে মারছে। ইমরান, এসব আমি কি শুনতেছি? মাথা তো আমার গরম হয়ে গেল। চল, এখনই যাব তোতার বাড়িতে, দেখি ওর কত বড় সাহস আমার লোকের গায়ে হাত তোলা।